আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। শুরুতেই থাকছে বিস্তারিত সংবাদ। ঢাকা-৫ আসনে নির্বাচিত এমপি হলে অবকাঠামো উন্নয়ন ও জনকল্যাণমুখী সেবা উপহার দিবেন বলে এমন প্রত্যাশা ফুয়াদের। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ঢাকা-৫ আসনে মোহাম্মদ কামাল হোসেন নির্বাচিত এমপি হলে জনগণের জন্য উন্নয়ন, সুশাসন ও মানবিক সেবার এক নতুন দিগন্ত উন্মোচনের অঙ্গীকার করেছেন বলে গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ সাধারণ সম্পাদক, ডেমরা থানা পশ্চিম ও ৭০ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামরান মুনির ফুয়াদ। ঢাকা-৫ যদি আমাদের বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং 11 দলীয় জোটের সমর্থনপ্রাপ্ত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা জনাব মোহাম্মদ কামাল হোসেন ভাই যদি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হতে পারে, তাহলে আমরা ইনশাল্লাহ একটি মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত ঢাকা-৫ ডেমরা যাত্রাবাড়ি সাধারণ জনগণকে উপহার দেব ইনশাল্লাহ। পাশাপাশি আমাদের প্রতিশ্রুতির মধ্যে আমাদের কামাল ভাই বলেছেন যে আমরা আমাদের এই ডেমরার মধ্যে একটি সুন্দর, আমাদের কোনো খেলার মাঠ নাই, তো আমরা যদি নির্বাচিত হতে পারি, দাঁড়িপাল্লায় যদি মানুষ আমাদেরকে ভোট দেয়, তাহলে আমরা ডেমরায় খেলার মাঠ তৈরি করব। পাশাপাশি আমাদের এই ডেমরা যাত্রাবাড়িতে কোনো ভালো কোনো হাসপাতাল নাই, এখানে আমরা আমাদের কামাল ভাই জনগণকে কথা দিয়েছেন যে এখানে আমরা একটি উন্নত মানের একটি হাসপাতাল প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। পাশাপাশি জুট মিল, যেটা আমাদের জানেন যে এই যে লতিফ বাওয়ানি জুট মিল এবং করিম জুট মিল দীর্ঘ বহু বছর যাবৎ ষড়যন্ত্রের কারণে আমরা মনে করি যেটা বন্ধ হয়ে পড়ে আছে, এগুলো আবার পুনরায় চালু করা হবে ইনশাআল্লাহ এবং এই এলাকার হাজার হাজার মানুষের কর্মসংস্থান এখান থেকে তৈরি হবে ইনশাআল্লাহ। নির্বাচনের মাঠে যে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন, সাধারণ জনগণ থেকে কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, এটা এটা চিন্তা করলেই আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় মাথা নুয়ে আসে যে আপনারা জানেন যে 5ই আগস্টের আগেও বাংলাদেশ জামাত ইসলামী তো সর্বশ্রেষ্ঠ আওয়ামী লীগ সরকার নিষিদ্ধই করে দিল। আমরা আমাদের পরিচয়টুকুও স্বাভাবিকভাবে মানুষের কাছে দিতে পারতাম না, আর সেখান থেকে 5ই আগস্টের পরে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন এবং আমরা এত পরিমাণ মাজলুম হয়েছি এবং মানুষের এত পরিমাণ ভালোবাসা এখন আমরা পাচ্ছি। এই কারণে যেখানেই যাচ্ছি দেখছি যে দাঁড়িপাল্লার ক্ষেত্রে মানুষের প্রচণ্ড রকম আগ্রহ এবং ভালোবাসা তৈরি হয়েছে, আমাদেরকে সাদরে গ্রহণ করছে। যেখানে যাচ্ছি তারা আমাদেরকে কথা দিচ্ছে যে এবার তারা দাঁড়িপাল্লাতেই ভোট দিবে। কতবার প্রত্যাশা করছেন? আমরা আশা করছি যে আমরা ইনশাআল্লাহ আমাদের কামাল হোসেন ভাই ঢাকা-৫ সংসদ সদস্য হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হবে ইনশাআল্লাহ।